হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্য আমি এই 2 দিন হয়েছে একটু অসুস্থ, ঠান্ডা জ্বর। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে এই মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে, সবসময় আমার অনেক টেক কেয়ার করে। আর উনি যদি আমার সাথে না থাকতো, হয়তো আমার এই জার্নিটাই শুরু হইতো না। আর আমি চাই আপনারা যেন আমাদেরকে সবসময় সাপোর্ট করেন, আমাদেরকে এভাবেই ভালোবেসে যান। এই অল্প কিছুদিনের মধ্যে আমরা অনেকটা ভালোবাসা পেয়েছি আপনাদের, যেটা আমরা কখনো কল্পনাই করিনি। আপনারা আমাদেরকে ভীষণ ভালোবাসেন, আপনাদের কমেন্ট গুলো দেখলে বোঝা যায় যে আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন। আর আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ আপনাদের এত অল্প সময়ে যেই ভালোবাসা পেয়েছি আমি এটা আশা করিনি। আর সারা জীবন আপনাদের কথা আমি মনে রাখবো। আমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি চাই যেন আপনারা আমার পাশে সব সময় থাকেন। আমি যখন অসুস্থ থাকি মানে মেইনলি, তখন উনি আমার এতটা টেক কেয়ার করে, আমি জাস্ট অবাক হয়ে যাই। এমনিতেও তো আমি সারাদিনে উনি যদি খাওয়ায় না দেয় ঠিক মতো, আমার খাবার খাওয়া হয় না। উনি আমারে প্রায় প্রতিদিনই খাওয়াই দেয়, 2-1 বার ওনার হাতে খাওয়া পরেই আমার। কিন্তু খুবই অলস আসলে। হ্যাঁ, এই বিষয়ে অলস থাকা ভালো। উনি আমার এখন অসুস্থতার সময়ে যেভাবে উনি আমার টেক কেয়ার করতেছে, আলহামদুলিল্লাহ। আমি তো করতেই হবে, তাই না? না করে উপায় আছে কোনো? হ্যাঁ, সেটাই। সবারই উচিত তার ওয়াইফকে টেক কেয়ার করা, ভালোবাসা। ওয়াইফের উচিত, কিন্তু তুমি যখন অসুস্থ থাকো তখন মনে হয় একটু কম টেক কেয়ার করি না। থাক, আমি এখন ছোট না, তুমি তো বড় আমার থেকে, এর জন্য তুমি বেশি বলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এইভাবেই সবসময় হাসি খুশি থাকতে পারি। আর আমার বউ অসুস্থ, এই জন্য আমার জামাটা ইস্ত্রি করে দেয় না, দাগ ঠাক করে গেছে, দেখেন কি অবস্থা। নিয়েই আসছি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।